এই প্রশ্নটিতে বলা হচ্ছে একটি বার্ষিক প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে আর 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। এবার 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। এখানে বলা হচ্ছে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি, এটা হিসাব করে আমাদের লিখতে হবে। এখানে আরো বলা হচ্ছে কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি, এটা ধরে নিয়ে চলতে হবে। এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 780 জন, তাদের মধ্যে কতজন পরীক্ষার্থী কোন বিভাগে খেলেছে ওটা আগে বার করতে হবে। এখানে আমাদের যেটা বার করতে বলছে যে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দিন, অর্থাৎ খেলায় অংশগ্রহণ করে নেই, সেটাই বার করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, প্রথমত এখানে বলা হচ্ছে কি, এটা আগে আমাদের বুঝে উঠতে হবে যে 20% অংশগ্রহণ করেছে দৌড়ে 100 মিটার, 15% 200 মিটার আর 10% লং জাম্প, আর 5% কি করছে যে তিনটাতেই খেলেছে। তাহলে এখানে প্রথমে তো আমাদের বার করে নিতে হবে যে কতজন শিক্ষার্থী এখানে কত পার্সেন্ট অংশগ্রহণ করেছে। তাহলে দেখো আমরা তিনটাকে যোগ করে নেব যে কতজন অংশগ্রহণ করেছে, তিনটাই। তাহলে আমরা কি করবো, প্রথম 100 মিটার প্লাস 200 মিটার দৌড় প্লাস লং জাম্প এই তিনটা ইভেন্টে কতজন করছে। তাহলে প্রথমটাতে করছে কত পার্সেন্ট, 20%, 200 মিটারে করছে 15% আর লং জাম্পে করছে 10%। সবগুলো যোগ করে নিলে হয়ে গেল এখানে 45%। তাহলে 45% কি করছে, এরা অংশগ্রহণ করেছে। কিন্তু এখানে একটা জিনিস বলে দিয়েছে, মোট তাহলে আমরা পেলাম কি 45% খেলায় অংশগ্রহণ করেছে, কিন্তু এখানে বলা হচ্ছে 5% তিনটিতে অংশগ্রহণ করেছে। তাহলে মোট কত প্রতিযোগী খেলায় অংশগ্রহণ করেছে, তাহলে খেলায় অংশগ্রহণ করেছে কত পার্সেন্ট হবে। এবার দেখো 45% আমাদের এমনি পেয়ে গেলাম, কিন্তু এখানে বলছে 5% তিনটাতে, তার মানে 45 থেকে 5টাকে বাদ দিতে হবে। 45 থেকে 5 বাদ দিলে হয় 40%। এই 40% শিক্ষার্থী কি করছে, এই খেলায় অংশগ্রহণ করেছে। এখানে বলছে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি। তাহলে 40% নাম দিয়েছে, তাহলে কোনোটিতে নাম দেয়নি কতজন হবে। তো তাহলে খেলায় অংশগ্রহণ করেছে, তো আমরা এখানে লিখতে পারি যে খেলায় অংশগ্রহণ করে নাই, এটা লিখতে পারি খেলায় অংশগ্রহণ করে নাই, মানে কোনোটাতেই অংশগ্রহণ করে নাই। তাহলে 40% অংশগ্রহণ করেছে, তাহলে 40% বাদ দিয়ে দিলাম, হলো 60%। বুঝা গেল, 60% খেলায় অংশগ্রহণ করেছে। এবার এই 60% করেছে, আর 60% কতজন সেটা আমাদের বার করতে হবে। তাহলে এত পার্সেন্ট হয়ে গেল, 780 জনের 60% বার করে নাও। 1 0 কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে শূন্য। এবার 6 8
48, 8, 4, 6, 7, 42 আর 4, 46, অর্থাৎ 468 জন কোনোটাতেই অংশগ্রহণ করে নাই। আর আমাদের এই প্রশ্নে ছিল এটুকুই বার করার। এবার আমাদের এই কাজটা হয়ে গেছে। আর এটা যদি বলে এখানে আমাদের বার করতে বলে যে কোন শুধু দৌড়ে অংশগ্রহণ কতজন করেছে সেটা বার করতে পারবো, শুধু 100 মিটারে করছে ওটা পারবো। সেটা কি করতে হবে, ঠিক যেটা তিনটাতে অংশগ্রহণ করেছে সেটাকে বাদ দিয়ে আমাদের কাজটা করতে হবে।